আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটা কড়া চাপিয়ে দিচ্ছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম দেখবে, এই তো। গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কিমা। কিমাটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রথমেই রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে ছোট চামচের 1.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিচ্ছি নুন। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাগুলোকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটাকে আমি কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দেব গরম মশলা গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একদম বারিকভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এইটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষে নিতে হবে। এটা এইদিকে হতে থাক, ততক্ষণ আমি এখানে ময়দার একটা ডো বানিয়ে নেব। ময়দার ডো বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব।
তেলটা দেওয়ার পরে ময়দাটা ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নিয়েছি। এবারে আমি সামান্য সামান্য পানি দিয়ে ময়দার ডোটাকে বানিয়ে নেব। মাঝে মাঝে এইটাকে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে নিচেতে বসে যেতে পারে। আমি মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারাও এটা ঢাকা দিয়ে কষবেন, কেননা খুলে এটাকে কষা যাবে না। ঢাকা দিয়ে দিয়ে কষলে জলদি এটা নরমও হয়ে যাবে আর ভালোভাবে কষাও হয়ে যাবে। ময়দার ডোটা তো বেনে গেল, দেখুন ঠিক আমি এরকম রেখেছি। দেখুন আপনারা এখানে কিন্তু খুব একটা পাতলা করবে না, যেমন পুরি পরাঠা হয় এইভাবেই ময়দার ডোটা বানাবেন। এইটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি ঢেকে এইটাকে 20 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। দেখুন কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। আরও আমি এইটাকে 10 মিনিট ভালোভাবে কষে নেব। এটাকে টোটাল 30 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এমনভাবে কষতে হবে ঢেকে ঢেকে, যাতে কিমাটা ভালোভাবে নরম হয়ে যায় বা গলে যায়। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি ঢেকে এইটাকে 20 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও আমি এটাকে 10 মিনিট ভালোভাবে কষে নেব। এটাকে টোটাল 30 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এমনভাবে কষতে হবে ঢেকে ঢেকে, যাতে কিমাটা ভালোভাবে নরম হয়ে যায় বা গলে যায়। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইটাতে কিন্তু একটুও পানি রাখা যাবে না। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে নেব। এবারে আপনাদেরকে ময়দাটা খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি এটাকে 20 মিনিট ঢেকে রেখেছিলাম। এবারে এটাকে আবার হাত দিয়ে ভালোভাবে একটু ছেনে নেব। তারপর এইটাকে ছোট ছোট লেচি কেটে নেব, যেমন পুরীর লেচি কাটি এরকম লেচি কেটে নেব গোল গোল করে। ঠিক এমন ভাবে কেটে নেব লেচি। একটা আপনাদেরকে দেখাচ্ছি সাইজ। দেখুন ঠিক এমন সাইজের করেছি। এমন ভাবে লেচি কেটে নেব। সবগুলো এইভাবে গোল গোল করে নেব। সব কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ ময়দা। ময়দাটাকে দিয়ে এক একটা লেচি পুরির আকারে বেলে নিতে হবে। এখানে বেশি ময়দা দিয়ে বেলা চলবে না, সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলতে হবে। পুরির আকারে বেলে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন এইটা তো আপনাদের সবার ঘরেই আছে। এইটার মধ্যে এই বেলাটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিব ভেজে রাখা কিমা। আমি কিমাটাকে তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব। কিমাটা দেওয়ার পরে
এটাকে এইভাবে মুড়ে দিতে হবে, টিপে দিতে হবে। দেখুন দেখুন, আর এইটা যদি না থাকে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারবেন। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আবার একইভাবে এইভাবে দিয়ে দেব, এর মধ্যে দিব কিমা। তারপর এইভাবে এটাকে টিপে দেব। আর বার্তা যেগুলো রয়ে যাচ্ছে এগুলোকে এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এখানে আমি 7-8টা বানিয়ে নিয়েছি। এইটা ততক্ষণ ভেজে নেব, বাদ বাকিগুলো আমি পরে করছি। এখানে আমি কড়াতে তেলও চাপিয়ে দিয়েছিলাম, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এইটা ততক্ষণ ভাজা হতে থাক, ততক্ষণ আমি এখানে কিছু বানিয়ে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আর লো আছে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নিলে এগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব রয়ে যাবে। এই জন্য আমি মিডিয়াম আর লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। সবগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকিগুলো এইভাবে ভেজে নেব। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো দেখছেন, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।